إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكل محبت الشهيد قلنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মনটা যদি হইতো পুবল হাওয়া, হইতো যদি শুভ্রা কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনের মিনার উতল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনার উতল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি। তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত উপস্থিতি ব্রাদার মিল্লাত মুসলিম ইকরাম মুরব্বিন আযম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে গত জুমাবার থেকে আজকে জুমাবার পর্যন্ত আমাদের হায়াতের মাঝে রিজিকের মাঝে সুস্থতার মাঝে বারাকা দান করেছেন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে বাছাই করে আমাদেরকে আগে আগে মসজিদে এসে দু চারটি দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিন ইজ্জতুল জালালের প্রতি আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে আমরা কালিমাতুর শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالإيمان আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে আবার নিয়ামতের শুকরিয়া না করে অস্বীকার করে নিয়ামতের অস্বীকার করলে নিয়ামত ছিনিয়ে নেন কে কাজেই কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সেই আল্লাহ তাআলার শানে আমরা আরেকবার কালিমাতুর শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমরা মৌখিকভাবে স্বীকার করে নিলাম শুধু এই মৌখিকভাবে স্বীকার করার মাঝেই শুকরিয়া আদায় হয় না কাজের মাধ্যমে প্রমাণ করতে হয় আপনার প্রতিটা কদমে কদমে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে রবের নিয়ামতের শুকরিয়ার জানান দিতে হয় যে আপনি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করছেন শুধু মুখে আলহামদুলিল্লাহ বললাম এরপর মসজিদ থেকে বের হয়ে আবার আল্লাহর নাফরমানি শুরু করে দিলাম এটার নাম শুকরিয়া নয় কাজেই প্রিয় উপস্থিতি ইমানের নেক কাজের ইমানের পর আমরা আলোচনা করেছিলাম নেক কাজের প্রতিবন্ধকতা সমূহ নেক কাজের প্রতিবন্ধকতার অন্যতম একটি কারণ আমরা পরকাল সম্পর্কে বেখেয়াল পরকালের চিন্তা আমাদের মাথায় আসে না শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে যারে কবে না কবে পরকাল আসবে কখন কিয়ামত হবে কখন শেষ বিচার হবে কাজে যে কদিন বেঁচে আছো এই কদিন পাপ ইচ্ছে মতো করে নাও তো শয়তান এই নেক কাজে প্রতিবন্ধকতার জন্য এই পরকালের চিন্তাটা আমাদের দিমাগ থেকে ভুলিয়ে রাখে সূরা কালামুল্লাহ শরীফ থেকে সূরা নিসার 136 নং আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল কালামে হাকিমের সূরা নিসার 136 নং আয়াতে ঘোষণা করলেন ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا আর যে ব্যক্তি ومن يكفر بالله আল্লাহ তাআলাকে অস্বীকার করে وملائكته তার ফেরেশতাগণকে অস্বীকার করে
ওয়া কুতুবিহি তার কিতাব সমূহকে অস্বীকার করে, ওয়া রুসুলিহি তার রাসূলগণকে অস্বীকার করে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং আখিরাত দিবসকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে যেন গোমরাহির চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীত আয়াত নাজিল করেন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 2 থেকে 5 নং আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা মুমিনদের সফলতার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করলেন, সূরাতুল বাকারায় ঘোষণা দিলেন, আল্লাযীনা ইউমিনুনা, আর যারা ঈমান আনে, বিল গায়বি অদৃশ্যের প্রতি, আল্লাহ তাআলাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, নবীকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করে, দৃঢ় চিত্তে বিশ্বাস স্থাপন করে, শুধু বিশ্বাস করে না, কাজের মাধ্যমে প্রমাণ করে, নবীর সুন্নতগুলো পালন করে, রবের হুকুম সঠিকভাবে পালন করে, রবকে না দেখে দেখে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, দুনিয়ার জমিনে তারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যখন মসজিদে আজান হয়ে যায় দোকানের পারে বসে থাকে না, সাথে সাথে মসজিদে চলে আসে জামাতে নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে, দান করে, সম্পদের হক যথাযথ আদায় করে, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয়, হজ ফরজ হয়েছে হজ করে, অন্যান্য নফল সাদাকা রয়েছে নফল সাদাকা করে, দান করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা তাদের আমি যেই সম্পদ তাদেরকে দান করেছি তা থেকে তারা দান করে, তারা ব্যয় করে। এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এরপর তারা ঈমান আনে আপনার উপর আমি যা নাজিল করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি, কোরআনের উপর তারা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাস দ্বারা শুধু মৌখিক বিশ্বাস নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে, কোরআনের বিধান অনুযায়ী তারা চলে, কোরআনের বিধান রাষ্ট্রে কায়েম করার জন্য চেষ্টা করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যে সমস্ত আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল সহ অন্যান্য সহিফাগুলো নাজিল করা হয়েছে সেগুলোর উপর পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকাল সম্পর্কে তারা দৃঢ় বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে, দৃঢ় চিত্তে তারা বিশ্বাস করে পরকাল সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মুমিনরাই হচ্ছে সফলকাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সমস্ত বান্দারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত। আর মুমিনদের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। কাজেই আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এই সমস্ত বান্দারাই হচ্ছে সফলকাম। পরক্ষণে আল্লাহ তাআলা সূরা নিসার 136 নং আয়াত ঘোষণা দিলেন, এর বিপরীত যারা করে, ওমাই ইয়াকফুর বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানগুলো পালন করে না, ঠিকমতো সালাত আদায় করে না, যাকাত দেয় না, আল্লাহর যে হুকুমগুলো আছে সেগুলো প্রতিনিয়ত লঙ্ঘন করে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করে, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করে, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আর যারা আল্লাহকে, ফেরেশতাগণকে, তার কিতাব সমূহকে এবং তার রাসূলগণকে অবিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে অবিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা,
এরা হচ্ছে গুমরাহির চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা নাই, যার শেষ প্রান্তে হচ্ছে জাহান্নাম। কাজেই তারা হচ্ছে জাহান্নামী বান্দাদের অন্তর্ভুক্ত। কাজেই যারা পরকালকে বিশ্বাস করে না, পরকাল সম্পর্কে চিন্তা করে না, পরকাল সম্পর্কে বেখবর, পরকালের চিন্তা মাথায় না নিয়ে প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা গুমরাহির চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, সেখান থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই। কাজেই তাদের স্থান হচ্ছে জাহান্নাম। কাজেই এই আখিরাত, পরকালের প্রতি বিশ্বাস, পরকালের চিন্তা দেমাগে রাখা, এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আর শয়তান চাইবে আপনার অন্তর থেকে, আপনার দেমাগ থেকে কিভাবে পরকালের বিশ্বাসটা, পরকালের চিন্তাটা উঠিয়ে দেওয়া যায়, যাতে আপনি বেশি বেশি পাপ কাজ করতে পারেন। শয়তান এই চ্যালেঞ্জ নিয়েছে। কাজেই আপনার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না, কারণ আপনার মৃত্যুর ভয় নাই, পরকালের ভয় নাই, যে পরকালের রবের সামনে আপনার দাঁড়াতে হবে। এই পরকাল সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয়। পরকালের যে বিভিন্ন স্তর রয়েছে, তাবকাতুল আখিরা, আখিরাতের জীবনের বিভিন্ন স্তর এবং ভয়াবহতা, সেই সম্পর্কে আমাদের আলোচনার বিষয়। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আখিরাতের যে বিষয় রয়েছে, মৃত্যুর পরবর্তী যে জীবন, এই মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরা, যার শুরু আছে শেষ নাই। আল আখিরাতু হুয়া বাদাল মাউত, আল হায়াতু ফিল ঈমান, অর্থাৎ মানুষের মৃত্যুর পরবর্তী যে জীবন রয়েছে, সেই জীবনটা হচ্ছে আখিরাত। আর মৃত্যু থেকে পুনরুত্থান দিবস সম্পর্কে যতদিন রয়েছে, যে এই সময়টাকে বলা হয় বারজাখের জীবন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে আপনার জন্য, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন যে আপনার জন্য পূর্ববর্তী জীবনের চেয়ে পরবর্তী জীবনই হচ্ছে অধিক শ্রেয়, অর্থাৎ দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনই হচ্ছে কল্যাণকর। আখিরাতের জীবনের প্রাথমিক স্তর, যতগুলো তবকা রয়েছে, যতগুলো স্তর রয়েছে, সর্বপ্রথম স্তর রয়েছে মৃত্যু। আখিরাতের জীবনে প্রবেশ করতে হলে আপনাকে আগে মরতে হবে। মৃত্যুটা হচ্ছে প্রবেশদ্বার। আখিরাতের জীবনের দরজা হচ্ছে মৃত্যু। কার কখন মৃত্যু চলে আসে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই চিন্তা আমাদের অন্তর থেকে বারবার উঠে যায়, বিদায় আমরা আমল সঠিকভাবে করি না। জানা থাকা সত্ত্বেও আমরা রবের প্রতিনিয়ত হুকুমগুলো লঙ্ঘন করি। কাজে মৃত্যুর চিন্তা অন্তরের মধ্যে সদা সর্বদা জাগরুক রাখতে হবে। মুমিনদের মৃত্যু এবং পাপাচারীদের মৃত্যুর ধরন ভিন্ন। মালাকুল মউত যখন চলে আসে, পাপাচারীদের আত্মা তার বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে পালাতে থাকে, বের হতে চায় না, কারণ এমন ভয়াবহ বিকট চেহারার ফেরেশতারা আসে মালাকুল মউতের নেতৃত্বে তার জান কবজ করার জন্য। এমন একটা অবস্থায় চলে আসে, ধমক দিতে দিতে, প্রহার করতে করতে তার আত্মাটা বের করে নিয়ে আসে, তার ভেতর থেকে, দেহ থেকে আত্মাটা ছিনিয়ে নিয়ে আসে। এবং এই আত্মাটা ময়লাযুক্ত কাপড়ে পেঁচিয়ে এমন ভাবে নেওয়া হয় যার দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে যায়। আসমানের ফেরেশতারা সেখানে বাধা দেয়, কাজে উপরে আর নিতে পারে না। আল্লাহ তাআলা সিজ্জিন নামক স্থানে এই পাপীদের আত্মাকে আল্লাহ তাআলা সেখানে স্থানান্তর করেন। এই সিজ্জিন নামক স্থানে যত পাপীদের আত্মা রয়েছে, সকল পাপীদের আত্মা একত্রে থাকে। অপরদিকে যারা পুণ্যবান, তাদের আত্মাকে ওয়েলকাম জানানোর জন্য ফেরেশতারা তাদের দৃষ্টির সীমা পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এরপর একদল
মালাকুল মউতের নেতৃত্বে একদল ফেরেশতা আসে, জান্নাতি মখমল নিয়ে আসে। জান্নাতি মখমল নিয়ে সেই রূহকে অভ্যর্থনা জানায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে প্রশান্ত চিত্তের অধিকারী, তুমি চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে তুমি চলে আসো প্রশান্ত চিত্তে, খুশি মনে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অতঃপর তোমার রবের কাছে ফিরে যাও এবং সেখানে গিয়ে তুমি জান্নাতি বান্দাদের সাথে শামিল হয়ে যাও। এমন আহলান সাহলান করতে করতে সেই পুণ্যবান ফেরেশতারা এসে পুণ্যবান ব্যক্তির আত্মা এভাবে নিয়ে যায় ইল্লিয়িন নামক স্থানে। এই মৃত্যুর মাধ্যমে বান্দা আখিরাতের জীবনে পৌঁছে যায়, শুরু হয়ে যায় তার যত হিসাব নিকাশের বিষয় রয়েছে। এক একটা স্তর রয়েছে, প্রত্যেকটা মানজিল। কাজে মৃত্যুর সময়টা যদি তার ভালো হয়ে যায়, পরবর্তী স্তরগুলো তার জন্য সহজ হয়ে যায়। এই মৃত্যুর পরবর্তী সময়টাতে এরপর যখন তাকে কবরস্থ করা হয়, অনেক ভয়ানক একটা জায়গা কবর। মৃত্যুর পর আখিরাতের জীবনের প্রথম মানজিল হলো কবর। এই কবরের প্রথম যে সওয়াল জবাব রয়েছে, সেখানে যার জন্য সহজ হয়ে যায় প্রশ্ন উত্তর দেওয়া। পরবর্তী যতগুলো মানজিল রয়েছে, সবগুলো মানজিল তার জন্য সহজ হয়ে যায়। কবর অতি ভয়ানক জায়গা। আমরা যদিও দেখি আমাদের স্বচক্ষে খুব সাধারণ জিনিস, কোনো কিছুই দেখা যায় না আমাদের খালি চোখে। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করা হলো, কবরকে উদ্দেশ্য করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম বললেন, হে কবর, এমন একজন বান্দীকে তোমার মধ্যে রেখে আসছি, সাবধান তুমি বেয়াদবি করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে রেখে এসেছি, বেয়াদবি করো না। জান্নাতের যুবকের সরদার হাসান হুসাইনের মা জননীকে সেখানে রেখে আসছি, বেয়াদবি করো না। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রেখে আসছি, বেয়াদবি করো না। কবর থেকে জবাব আসে, আমি বিশ্বনবীর কন্যা ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে চিনি না। আমি অতি ভয়ানক জায়গা। আল্লাহ রাসূলের ভাষ্য মতে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল হুফরু ফিল হুফারিন নার, আল হুফরু মিন হুফারিন নার। কবর হচ্ছে কারো জন্য একটি জান্নাতের বাগান, কারো জন্য আগুনের গর্ত। কাজে আমি অনেক ভয়ানক জায়গা। এই জায়গায় যে আসে আমলে সালেহ, ঈমান আমল নিয়ে যদি না আসে, আমি কবরের চাপ অতি ভয়ানক চাপ। আমার এই চাপের চোটে পাঁজরের হাড় একদিক থেকে অপর দিকে ছুটে যাবে। এমন চাপ দিব, যেই চাপ দুনিয়ার কোনো মানুষ যদি শুনতো, তাহলে সে কখনো ঈমান আমল ছাড়া কবরে আসতো না। আমি কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, এমন সাপ এখানে রয়েছে। আল্লাহ রাসূলের ভাষ্য মতে, যে সাপের একটা নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়ার জমিনে কোনো সবুজ উদ্ভিদ, কোনো গাছপালা জন্ম নিত না। এমন ভয়ানক জায়গা। সেই ভয়ানক জায়গা হচ্ছে কবর। কাজেই কবরের মধ্যে যার ঈমান এবং আমল রয়েছে, কবর তার সাথে শুধু ভালো ব্যবহার করবে। কাজেই কিসের এত আমাদের অহংকার, কিসের দম্ভ? জমিনে আমাদের পা পড়ে না ক্ষমতার অহংকারে, অর্থের অহংকারে, অথচ আজকে কবর দিলেই কিছুদিনের মধ্যে আপনার লাশ পচে গলে একেবারে একাকার।
6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলো সব, 90 দিন পর হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? আমল নিয়ে যদি আপনি কবরে যান, ইমান আমল নিয়ে যদি কবরে যান, কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি ইমান আমল না থাকে, তাহলে যত ধরনের আযাব সব আপনার জন্য প্রস্তুত আছে। কাজেই এই কবরের যে প্রথম ঘাঁটি, এই ঘাঁটির মধ্যে যে প্রশ্নের উত্তর রয়েছে, মুনকার নাকিরের যে প্রশ্ন, সে প্রশ্নের জবাব যদি সঠিকভাবে না দিতে পারি, তাহলে আপনি সারা জীবন যত আমল করেন না কেন, তার সবটুকুই ব্যর্থ। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের উপর থাকি। সেথায় তোমার রাসূল বিনে বন্ধু কেউ না থাকিবে। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। এই 3টি প্রশ্ন অনেক সহজ মনে হয় যে আরে মুখস্থ করে নিয়ে যাব। মান রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে যদি বান্দা রবের হুকুম সঠিকভাবে পালন করে, রবের গোলামিত্ব সঠিকভাবে করে, তাহলে এই প্রশ্নের জবাব অটোমেটিক তার মুখ দিয়ে বেরিয়ে আসবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দুনিয়ার জমিনে যদি নাফরমানি করে, রবের হুকুম সঠিকভাবে পালন না করে, সেদিন এই সহজ প্রশ্নের জবাব কোনোভাবেই তার জবান দিয়ে বের হবে না। ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? কত সহজ প্রশ্ন, দীনুল ইসলাম, ইসলাম আমার ধর্ম। কিন্তু এই সহজ প্রশ্নের জবাব সেদিন আপনার মুখ দিয়ে বের হবে না যদি আপনি দুনিয়ার জমিনে ইসলামের হুকমত, ইসলাম নিজের বাস্তব জীবনে ধারণ না করেন। আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনি যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করেন, সেদিন এই ইসলাম জবাবটা আপনার মুখ দিয়ে আসবে না। কারণ আপনার পা থেকে মাথা পর্যন্ত ইসলামের কোনো চিহ্ন নাই। এমন অবস্থা আপনি মৃত্যুবরণ করলেন, জীবনে কোনোদিন ইসলামের হুকুম সঠিকভাবে পালন করেন নাই। কাজে সেদিন এই সহজ জবাব আপনার মুখ দিয়ে আসবে না। দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠার কোনো চেষ্টা করেন নাই, ইসলাম রাষ্ট্রীয়ভাবে
রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আপনি কখনো চেষ্টা করেন নাই। যারা চেষ্টা করেছে তাদেরকেও বাধা দিয়েছেন যে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, মদ জুয়া এগুলো বন্ধ হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে। কাজেই ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আপনি ইসলামের বাধা হয়ে দাঁড়ালেন, সেদিন এই সহজ প্রশ্নের জবাব আপনার মুখ দিয়ে বের হবে না। ওমান হাজার রাজুল, আল্লাহ রাসূলকে দেখে বলা হবে এই ব্যক্তিকে, এই ব্যক্তি সম্পর্কে তুমি জানো। সেদিন আপনি চিনবেন না, কারণ নবীর সুন্নাত আপনি কখনো পালন করেন নাই, আপনার মুখে দাঁড়িয়ে নাই। আপনি নবীর কোন সুন্নাত পালন করেন নাই। নবী যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন, যেভাবে ইসলামের অনুসরণ করার কথা বলেছেন, আমল করেছেন, আমল করার কথা বলেছেন, আপনি পালন করেন নাই। নবীর সুন্নাতগুলোকে প্রতিনিয়ত আপনি জবাই দিয়েছেন। সেদিন আপনার মুখ দিয়ে নবীর নাম আপনার সেদিন মুখ দিয়ে আসবে না, উচ্চারণ হবে না। কাজেই এই কবরে এই প্রধান ঘাঁটি সেদিন যারা সহজে উতরে যাবে, তার জন্য পরবর্তী যতগুলো মানসিল রয়েছে সবগুলো মানসিল সহজ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এরপর যখন ফয়সালা হয়ে যাবে যে এই ব্যক্তি প্রশ্নের উত্তরগুলো পেরেছে, তখন তার জন্য কবর শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আর যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে না পারে, তার আযাব সেই কবর থেকে শুরু হয়ে যাবে, তার বিচার হওয়ার পূর্বেই। কারণ বিচার দিবস তো সেই কিয়ামতের পর অনুষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত তার কবরে আযাব তার রূহের উপরে চলতে থাকবে।